ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে পঞ্চম পরিচ্ছেদের কথাসারে প্রদান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যাজপুর হয়ে কটক নগরে পৌঁছালেন এবং সেখানে সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে গেলেন। তখন তিনি নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেন। নিত্যানন্দ প্রভুর মুখ থেকে শুনলেন। নিত্যানন্দ প্রভু আগে ওখানে গিয়েছিলেন, তার গুরুদেবের সাথেই বলা যায় নিত্যানন্দ প্রভুকে নিয়ে ঘুরিয়েছিলেন, সারা ভারতবর্ষ তীর্থ করিয়েছিল। নিত্যানন্দ প্রভু যখন 12 বছর বয়স, তখন তার বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিল। সন্ন্যাসী বেশ কয়েকদিন থাকার পরে তার মা বাবার কাছে দক্ষিণা স্বরূপ নিত্যানন্দ প্রভুকে চেয়েছিল। নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে তার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। তাকে সমস্ত ঘুরিয়ে, এই পুরী টুরি সব ঘুরিয়ে বৃন্দাবনে রেখে দিয়েছিল। নিত্যানন্দ প্রভু বৃন্দাবন থেকে শান্তিপুরে এসে মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এখন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে সাক্ষী গোপালের কাহিনী শুনছেন। বিদ্যানগর নিবাসী ব্রাহ্মণ দ্বয়, দুজন ব্রাহ্মণ, একজন বৃদ্ধ, একজন যুবক, বহু তীর্থ ভ্রমণ করে অবশেষে বৃন্দাবনে পৌঁছালেন। বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, তাই তিনি তাকে তার কন্যাদান করতে অঙ্গীকার করেন। মানে দুজন ব্রাহ্মণ গেছে, একজন বয়স্ক, একজন কম বয়স্ক। এই ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ কাউকে পাচ্ছিল না তার সঙ্গী, তখন এই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে গেছে ভ্রমণ করতে, তীর্থ করতে গেছে। আর বৃদ্ধ ব্রাহ্মণকে এত সেবা করেছে এই ছোট ছেলেটা, তাতে বৃদ্ধ খুব খুশি হয়ে গেছে। গিয়ে বলছে, আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেবো, তুমি আমার এত উপকার করলে, আমার ছেলে মেয়েরা এরকম করতো না, তুমি যা করেছ। আমার কোনো পরিশ্রমই হয়নি সারা তীর্থে থেকে। বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন, তাই তিনি তাকে তার কন্যাদান করতে অঙ্গীকার করেন। যুবক বিপ্র বৃদ্ধ বিপ্রকে বৃন্দাবনস্থ গোপালের সম্মুখে সে বিষয়ে অঙ্গীকার করিয়ে গোপালকে সাক্ষী রাখলেন। বলে, না, তুমি যদি পরে বলো, আমি তো বলিনি, তুমি এখন বলছো তোমার কন্যার সঙ্গে আমার বিয়ে দেবে, আর বাড়িতে গিয়ে কদিন পরে বলবে ভুলে গেছি, আমি তো বলিনি। তাহলে তুমি এই গোপালের সামনে দাঁড়িয়ে বলো, ওনার সামনে বলো যে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। ওই সামনে বলিয়েছিল বৃন্দাবন, গোপালের সামনে বলিয়েছে, প্রতিজ্ঞা করেছে। এখন এবার সেই ব্রাহ্মণ দুইজন